হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি দারুণ মুচমুচে এঁচোড়ের চপ। নিরামিষের দিনে বা বিকেলের আড্ডায় এর কোনো তুলনা নেই। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড়গুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার এই সেদ্ধ এঁচোড় আর একটা সেদ্ধ আলু একসাথে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা বেশ মচমচে করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিয়ে এতে যোগ করব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেব। সবশেষে আগে থেকে ভেজে রাখা সেই শুকনো লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার কাজ শেষ। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এবার হাতের তালুতে অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল করে নেব। এরপর একটা বাটিতে 1 বাটি বেসন, 1 চামচ নুন আর অল্প বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, তাহলে চপ মুচমুচে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দেব। এদিকে একটা প্লাস্টিকের ভেতর গোল করে রাখা পুরটা ঢুকিয়ে গ্লাসের সাহায্যে হালকা চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এতে শেপটা একদম নিখুঁত হবে। এবার চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে সাবধানে তেলে ছেড়ে দেব। মনে রাখবেন, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের মুচমুচে এঁচোড়ের চপ। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম এঁচোড়ের চপ। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।